যখন আমাকে বিয়ে করে তাদের তখন আওয়ামী লীগের পাওয়ারে ছিল, সেই পাওয়ারের ক্ষমতায় আমাকে কাগজ করে দেয়নি। আর এখন তো আমাকে অনেক হুমকি ধামকি দিচ্ছে। 3 বছর চলছে আমাদের সংসার হওয়া, স্বাভাবিক সংসার ভালোই চলছিল। আমাকে বাসা ভাড়ায় নিয়ে থাকতো, তাদের বাড়িও মাঝে মধ্যে নিয়ে যেত। এখানে হচ্ছে যে ইমরোজ আহমেদ শাহরুখ, ইনি হচ্ছে আমার স্বামী। ফিরোজ কবির ডাক্তার হচ্ছে আমার শ্বশুর। ইমরোজ আহমেদ শাহরুখ, আমি আমাদের গ্রামে পল্লী চিকিৎসায় স্বাস্থ্যসেবায় চাকরি করতাম। সেখানে ইমরোজ ইউনিক হসপিটালের মার্কেটিং সিআর হিসাবে চেম্বার করত। সেখানে চেম্বার করতে যাওয়ার পর আমাদের পরিচয় পর আমাদের সম্পর্ক। আমাকে বিয়ের প্রস্তাব দেয়, আমি আমার বাড়িতে জানাই। আমার বাড়িতে জানার পর আমার আব্বা বলে যে সে বড়লোকের ছেলে, আমি বিয়ে শাদী দিব না। তখন আমাকে সে ভুলিয়ে ভালিয়ে মানে অনেক রকমের কথা বলে নিয়ে আসে। 3 বছর চলছে আমাদের সংসার হওয়া, স্বাভাবিক সংসার ভালোই চলছিল। আমাকে বাসা ভাড়ায় নিয়ে থাকতো, তাদের বাড়িও মাঝে মধ্যে নিয়ে যেত। তারপরে আমার ছেলের বয়স যখন 4 বছর, তখন 4 মাস, তখন হচ্ছে যে আমার সাথে ঝামেলা সৃষ্টি করে। আমি যখন আমার সন্তানের অধিকার চাই, আমার অধিকার চাই, আমি যে বলি যে আমাকে বিয়ের কাবিলনামা করে দাও, আমাকে এরকম করছো কেন, তখন আমাকে যখন আমাকে বিয়ে করে তাদের তখন আওয়ামী লীগের পাওয়ারে ছিল, সেই পাওয়ারের ক্ষমতায় আমাকে কাগজ করে দেয়নি। আর এখন তো আমাকে অনেক হুমকি ধামকি দিচ্ছে। তার অনেক অবস্থা, অনেক টাকা পয়সা, তাদের ক্ষমতা আছে। আমি কোর্টে মামলা করি, মামলা করার পর সেখানে আপোসের সাথে জামিন নেই। আমি সেখানে বলি যে আমার সন্তানের, যেহেতু আমাকে অস্বীকার করতেছে, আমার সন্তানের ডিএনএ টেস্ট করা হোক, আমারও টেস্ট করা হোক, বা তারও হোক, যে আসলে বাস্তবে তার সন্তান কি কার সন্তান সেটা বের হয়ে আসুক সমাজের কাছে। কিন্তু সেটা না করে আপোসের সাথে জামিন চাইছে। আমার বাচ্চা আছে আমার কাছে, আমার বাচ্চার জন্ম নিবন্ধনের কাগজ আছে, টিকার কাগজ আছে। তখন আমি কিন্তু বলি, তো ঠিক আছে, তো তুমি বিয়ে করেছো, তো তুমি আমাদের বাসায় আসো, ওনার কাবিলনামাটা আমাকে দাও। তুমি বিয়ে করেছো, তার কাবিলনামাটা আমাকে দিতে হবে। তখন কখন কয়ে যে আমি রাজশাহীতে পরীক্ষা দিতে এসেছি, কখন কয়ে আমি ব্যস্ত আছি, কখন কয়ে আমি অপারেশন থিয়েটারে আছি, আমি ডাক্তার, আমি রুগী দেখি, চেম্বারে আছি, বিভিন্ন অজুহাতে আমাকে ওভাবে দেখায়। লাস্ট পর্যায়ে আমার মেয়েকে বললাম যে তুমি যদি ওই বিয়ের কাবিলনামা না আসতে পারো আর দেখাইতে না পারো, তোমাকে আমি বাড়িতেই রাখবো না, তুমি তার কাছে থাকো। তখন তো ওই শুরু করলে যে আমাকে বলে যে আপনি এরকম কথা কেন বলেন, আপনাকে এখানে থেকে উঠে চলে আসবো, চৈতন্যপুর গ্রাম থেকে উঠে এসে আপনাকে মেরে 12 করে ব্রিজের তলে ফেলে দেবো। আমার ওদুদ এমপি আমার বড় ভাই, আমি এমপির সাথে ঘুরি, আপনি কি করবেন, আপনি কতটুকু করতে পারবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।